ফ্রেন্ডস, একরকম ভেন্ডির সবজি খেতে খেতে আমরা খুবই বোর হয়ে গেছি। ভেন্ডি ভাজা, ভেন্ডি চচ্চড়ি, চলো না একটু আলাদা করা যাক। সেই জন্যেই ভেন্ডিগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে রেখে সেটাকে বেসন দিয়ে মাখিয়েছি। আর বেসন দিয়ে মাখাবার সময় সেটাকে একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন ব্যাস ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে রেখে ভালো করে যখন তেলটা আমার গরম হয়ে গেছে তখন পকোড়ার মতো করে ভালো করে খুব সুন্দর ক্রিস্পি করে ফ্রাই করে নিচ্ছি। আর এটা করার সাথে সাথে আরেক দিকে আমি দই নিয়ে নিয়েছি। দইটাকে ফাটিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি পাতা দিয়ে ওটাকে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে যখন আমি ভাজাভাজি করছি সেগুলো করতে করতে আমি ওটাকে একটুখানি ভিজিয়ে রেখে নিয়েছিলাম, কারণ ওটা একটুখানি 10 মিনিট বা 5 মিনিট মতো একটু ভিজে থাকলে একটু ভালো গ্রেভিটা তৈরি হয়। দেখো এদিকে ভেন্ডির পকোড়াগুলো রেডি হয়ে গেল। এবারে চলে আসি মেন প্রসেসে। একটুখানি তেল নিলাম, তার মধ্যে দিলাম একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাই একটা হাতে ক্যামেরা ধরে ছেঁড়া যাচ্ছে না, রাখলাম। রেখে পরে শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। ভালো করে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এরপরে দিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমার বাড়িতে খুব একটা লঙ্কা কেউই খায় না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা না চিড়ে দেবো আর আদাটা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু লাল লঙ্কা দিয়েছি এই জন্য আমার লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করে দিচ্ছি। নাহলে কেউ কেউ চাইলে আদার সঙ্গে লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে দিতেই পারো। আর নুন আর চিনিটা আমি এক জায়গা তো এখনো অবধি অ্যাড করিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তরকারির পরিমাণ হিসাবে নুন এবং চিনিটা অ্যাড করো, কেন কি এখানে টমেটোও দেওয়া রয়েছে, দইও দেওয়া রয়েছে, তো সেই হিসাবে তুমি নুনটা আর চিনিটা অ্যাড করো। আমি আমার তরকারির পরিমাণ হিসাবে নুন চিনি অ্যাড করেছি। দেখতে পেলে এবারে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম যখন দেখলাম টমেটোটা ভালো মতো গলে গেছে, কেন আমার ঝাল বেশির প্রয়োজন নেই। এরপরে যেটা দইয়ের পেস্টটা রেডি করেছিলাম, দই, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা সম্পূর্ণ একটা নিরামিষ তৈরি রেসিপি। সেজন্য এখানে কোনো রকম পেঁয়াজ, রসুন, মিট মশলা কিছুই অ্যাড করছি না। যেগুলো বললাম ওগুলো দিয়েই বানালাম। বাটিটা ধুয়ে পরে জলটা দিয়ে দিলাম। ওপরে দেখা যাচ্ছে কাশ্মীরির পাতাগুলো ভেসে উঠেছে। এবারে জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ফুটিয়ে যখন তেলটা ছেড়ে যাবে ওই ভাজা পকোড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, টেস্টি একটা ভেন্ডির রেসিপি রেডি। দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। আর যেহেতু ভেন্ডিটা বেসনে চুবিয়ে পকোড়ার মতো করে ভেজেছি সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই দিও, কেন জলটা কিন্তু বেসনটা খাবে। ঠিক আছে, একটু বেসনটা জলের মধ্যে গেলে একটু ফুলে উঠবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিও। এবার আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে নাড়িয়ে তারপরে জলের পরিমাণটা হিসাব মতো আমি দিয়ে দেবো। আর এই সময়তেই তোমরা চিনিটা আর নুনটা তোমার সবজির হিসেব মতো অ্যাড করো। আমি আমার সবজির হিসেব মতো নুন আর চিনিটা কিন্তু অ্যাড করেছি। এরপরে বেশ 1 গ্লাস মতো জল দিয়ে দেবো, যাতে বেসনটা ভেন্ডির গায়ে যেটা লেগে রয়েছে সেটা যেন ফুলে ওঠে এবং খেতেও যেটা টেস্টি হয়, ভেতরে যেন মশলাটা ঢোকে, গ্রেভিটা। যখন দেখবো গ্রেভিটা একটু থকথকে, একটু দেখতে সুন্দর হয়েছে ফুটে যাওয়ার পর, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আজকের রেসিপি এটাই। তোমাদের যদি এটা খুবই ভালো লাগে অবশ্যই তোমরা একটু ঘরে করে দেখো। আমি কিন্তু এটা গাঙ্গুলি কিচেন থেকে, গাঙ্গুলিদার থেকে রান্নাটা শিখেছি, তারপরেই আমি এখানে ইউটিউবে নিজে বানিয়ে ছাড়লাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এখানেই রাখি। বাই।